ইল্লা আহসাহা। ও আল্লাহ, ও আমার রব, এটা কি কিতাব, কি আমল নামা আমাকে ধরিয়ে দিলে। দুনিয়ার একটা ছোট আমলও বাদ পড়ে নাই এবং একটা বড় আমলও এটার থেকে বাদ পড়ে নাই। সবচাইতে ছোট সওয়াব দেখেন, আপনি আপনার এই দরজা থেকে সমুনি বাজার যাচ্ছেন, সমুনি বাজার যাওয়ার পথে দেখলেন একটা কাঁটা সেখানে পড়ে আছে। ওই কাঁটাটা আপনি ধরলেন, দেখলেন, কিন্তু দেখা অবস্থায় ওই কাঁটার মধ্যে আপনি পা দেন নাই। কেন দেন নাই? এই কাঁটা যদি পায়ের মুতে গাতে তাহলে ব্যথা পাবেন, কি ঠিক কিনা? এই জন্য আপনি এই কাঁটার মধ্যে পা দেন নাই। কিন্তু আপনার মনে মনে এটা চিন্তা আসলো, আহারে আমি তো এই কাঁটাটা দেখার কারণে আমি পা দেই নাই, ব্যথা অনুভব হবে, কিন্তু আমার আরেকজন ভাই এখান দিয়ে যাওয়ার সময় সে অত দেখবে না, তার পায়ের মধ্যে ঢুকে যাবে না, এটা আমি এখানে রাখবো না। ওই কাঁটাটা ধরে আপনি সাইডে ফেলে দিলেন। ওই আমল নামাটা যখন আপনি কিয়ামতের মাঠে দেখবেন, আপনি মনে মনে ভাববেন, ও মালিক, এটা কেমন লেখা, এটা কেমন আমল। আহারে, আমি যদি জানতাম রাস্তা থেকে এই কাঁটাটা ফেলে দেওয়ার কারণে এতটুকু সব আমাকে দেওয়া হবে, আমি তাহলে প্রত্যেক দিন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে, বাজার থেকে বাড়িতে আসার পথে যত কষ্টদায়ক বস্তু রাস্তায় থাকতো আমি সবগুলো সাইডে ফেলে দিতাম। এবার গুনাহের বিষয়টা দেখেন। রাত্রের গভীর উঠে আপনি যখন ক্ষেতের আল দিয়ে যাচ্ছিলেন, একজন ভাই তার জমিনে সার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, কীটনাশক দিয়েছেন। কি দিয়েছেন? ওই কীটনাশক আপনি কিন্তু আপনার জমিনে দেন নাই। ওই আল দিয়ে হেঁটে যাওয়ার সময় আঙ্গুলের আগা দিয়ে আপনার জমিনের দিকে খোসাটা মেরে দিয়ে ছিদ্র করে দিলেন। ওই আমলটাও এই আমল থেকে বাদ পড়ে নাই। আপনি বলবেন, মালিক, রাতের 3টা বাজে পৃথিবীর কোনো মাখলুকাত ছিল না, কোনো মানুষ ছিল না, আল্লাহ আমার এই আমলটাও তো এখান থেকে বাদ পড়ে নাই। এই জন্য আল্লাহ বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাই